আলিয়া মাদ্রাসার সামনে একটি সড়ক দুর্ঘটনা, একজন পথচারী আহত হয়েছে। বাড়ি খাইছে, বাড়ি খাওয়া বাদে তাই পড়ে গেছেন, তাই মুখে দিয়ে রক্ত আইছে, আর মাথা ফাড়ছে, তাই উসমানিত ভর্তি আছে। ওনার বয়স কত হতে পারে? বয়স মনে আপনার 60-65। আর ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা মনে আধা ঘন্টা আগে। একটু যদি প্রথম থেকে বলেন, আসলে অনেক গণমাধ্যম কর্মী সিনিয়র ভাইরা আসছেন। আমি বিস্তারিতটা বলছি। মূলত পথচারী ওই দিক থেকে যাচ্ছেন ওই পারে, তখন মোটরসাইকেলটা ওভার স্পিড করে এই জায়গায় আসে। ওই লোকটার সাথে বাড়ি খাওয়ার পর উনি একদম উড়ে পড়ে যান। মোটরসাইকেলটা ওই জায়গায় এসে একদম এই যে দাগ আছে রোডের ওই জায়গায় মোটরসাইকেল একটু রেস কন্ট্রোল হয়ে, মানে খুব রেসে ইঞ্জিন চলা শুরু করে। মোটরসাইকেলের পাইলট বাইরে এই যে তুতা দিয়ে রক্ত এই জায়গায় পড়ে আছে, ওই জায়গায় পড়ে আছে। উনি পথচারী গুরুতর, উনি খুব আশঙ্কাজনক। জানি না আল্লাহ ওনাকে দেখা, আমরা ওনার বয়স সুস্থতা, ওনার বয়স 45 থেকে 50 বছর হবে। এখানে 55 এরকম 60। আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো ঘটনাটা কিভাবে ঘটেছে। ঘটনাটা একজন থেকে রাস্তা পাঠাই আইরা, আর বাড়িতে মোটরসাইকেল একটা স্পিডে আড়াইয়া ওইখানে পথচারীর শৈল বাড়ি খাওয়ার লোকে তাই পড়ে গেছেন মাটি পড়া বাজে, তাই মুখে দিয়ে নাকা দিয়ে রক্ত আইছে। তখন তাই ওইখানে বাস বাকি মরবা আল্লাহ জানেন বালা, কিন্তু তাই উসমানিত মেডিকেল নেওয়া হয়েছে। আর মোটরসাইকেলে যে ভাই তাই মাথার হেলমেট আসলো না, তাই তারা ওখানে বাড়ি খাইছেন। বাড়ি খাইয়া তারা বন্ধু লইয়া গেছে অন্য জিহত আপনার আপনার নামটা একটু বলবেন। আমার নাম জীবন আহমদ। আচ্ছা, যিনি আমার বাসা হইলে গিয়ে সাপ্লাই। আচ্ছা, পথচারী যিনি, উনার বাড়ি কোথায় বা ওনার পরিচয় কি জানা গেছে কিনা? আমরা আসলে দেখতেছি এখানে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা আসছেন, এবং কি যারা মোটরসাইকেল আরোহী তাদের স্বজনরা এখানে আসছেন। আজিজ ভাই একটু মাতুন না। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা একটু ওই যে শাহজালাল তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ যে আছেন, আমরা চেষ্টা করবো। আসলে একটি আমি আইকন ওয়ান বলছিলাম, ওই যে ওই লোকটার বয়স কত হবে অনুমান? জি, ওই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গেছে একটু আগে, বক্স ডাবল ওয়ান তো বললো। আমরা অনুমান 55। আচ্ছা ঠিক আছে, ওনার অবস্থা কিরকম শারীরিক? আক্তার মিয়া। আচ্ছা ঠিক আছে, আমি ওই যে পাঠাইতেছি, যিনি অ্যাক্সিডেন্ট করছেন ওনার আত্মীয়স্বজন যাচ্ছেন, ওই যে আপনারা নাম্বার দিয়ে দিচ্ছি, একটু হেল্প করেন। আচ্ছা, আক্তার মিয়া যিনি, ওনার বয়স 55, ওনার বাড়ি কোথায় বা ঠিকানা কোথায়? উনি তো আপাতত ডিটেলস দিতে পারেন নাই ভাই। যাই হোক, আপনি এই ঘটনা সম্পর্কে একটু যদি বলতে চান। আমরা খবর পাই আইছি, মোটরসাইকেল এটা একজন পথচারীরে করছে, অ্যাক্সিডেন্ট করছে। পথচারী হসপিটাল আছে উসমানিত, আর মোটরসাইকেল আরোহীও হসপিটাল আছে। মানে যার মোটরসাইকেল ওনার নাম ভাই, আপনার ভাইয়ের নাম কিটা? মাহাদি হাসান। আর যে পথচারী ওনার নাম একটু আগে বলছিলাম, জি, অনুমান 55 বয়স। চালক যে ছিলেন তার নাম জানলাম, এবং আরোহী তারও নাম জানলাম। আক্তার হোসেন, বয়স 55। আমরা দেখতেছি প্রশাসনের লোকরা আসছেন, এবং যে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার করেছেন ওনার মোটরসাইকেলটি সম্ভবত রেকার করা হচ্ছে। এখানে মেট্রোপলিটন পুলিশের সার্জন ও এসেছেন, শাহজালাল তদন্তের অফিসার ইনচার্জ তারা ঘটনাস্থলে আসে, সহ অন্যান্যরা আসছেন। আমরা আসলে যে মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল চালক ছিলেন তার আইকন ওয়ান রেফারেন্স রোড অ্যাক্সিডেন্ট। আসলে এইখানে কি ঘটনা ঘটেছে? এখানে আমি বাসাতেই বাড়িছি একটু আগে, বাড়ানোর পরে যে শুনতে পাই যে আমার ভাই একজন আর কি অ্যাক্সিডেন্ট করছে। আমার ফোন দিচ্ছে, আমার সাথে একজন ফোন দিয়ে বলছে অ্যাক্সিডেন্ট করছে এইভাবে একজনের সাথে।
টক্কর খেয়ে গেছে। আর ওই একজন পথচারী আছে, তার অবস্থা ক্রিটিক্যাল শুনতে পারতেছি। হসপিটালে আমি এখনো ভিজিট করতে পারিনি, কারণ এখানে একটু ঝামেলা চলতেছে, এই ঝামেলাটা শেষ করার জন্য প্রশাসনিক ঝামেলা শেষ করার পরেই তারপরে তার অবস্থা দেখার জন্য তার যতটুকু শুনতে পাইছি যে তার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ। ওনার বাড়ি হচ্ছে গিয়ে পথচারী বাড়ি কোথায় আমি জানতে পারি না, কিন্তু আমার ভাই বাড়ি হচ্ছে গিয়ে মদিনাবাদ, বর্তমান বাসা মদিনাবাদ, শাহজালাল আবার মাদি আছে 21 বছর। আসলে জানলেন যে মোটরসাইকেল আরোহী যার নাম মাহাদি হাসান, ওনার বয়স 21 বছর। ওনার গাড়িটি আসলে আপনাদেরকে দেখাচ্ছি, যা জিক্সার, যেটা মোটরসাইকেল। ওনার বয়স 55 এমনটাই। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ এই যে একটি সড়ক দুর্ঘটনা। আর আমি একটি মেসেজ দেব যারা মোটরসাইকেল আরোহী আছেন, যেহেতু পবিত্র ঈদ উল ফিতর আগামী কয়েকদিনের ভিতরে আপনারা ঈদ উল ফিতর, এই সময় যাতে আপনারা যারা মোটরসাইকেল গতি খুবই কম করে আপনারা মোটরসাইকেল চালাবেন এবং সাবধানে গাড়ি চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেই জিনিসটা আমরা মাথায় রেখে আসলে মোটরসাইকেল চালাবো। তো যাই হোক, আপনারা আসলে সাবধানে গাড়ি চালাবেন, এই মেসেজটি আপনাদেরকে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।